গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া বিএনপি চেয়ারপারসনের বর্তমান যে পরিস্থিতি তাতে বিদেশ নেওয়ার মতো অবস্থায় নেই, এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার বর্তমান সংকটাপন্ন অবস্থার জন্য কে দায়ী তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দল মত নির্বিশেষে তার জন্য দোয়া করছে। দীর্ঘদিন ধরেই হৃদরোগ ও ডায়াবেটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কিন্তু গত 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে চিকিৎসকরা জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসনের বর্তমান সংকটাপন্ন অবস্থার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে দায়ী করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। একই সঙ্গে শেখ হাসিনা সেই সরকারকে ভারতীয় মদতপুষ্ট বলেও আখ্যা দেন তিনি। 29 নভেম্বর ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার জোড়াদহ বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাশেদ খান। তিনি জানান বেগম খালেদা জিয়া অসুস্থ, তাকে বারবার কারাগারে নেওয়া হয়েছে। খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ভারতীয় মদতপুষ্ট শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার বর্তমান অবস্থা নিয়ে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় এই নেতা জানান সারা দেশের মানুষ বেগম খালেদা জিয়ার জন্য কাঁদছে, কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা আজ পালিয়ে গেছে। তার জন্য দোয়া করা তো দূরে থাক, তার জন্য কথা বলার মতো মানুষ হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিএনপি চেয়ারপারসনের প্রশংসা করে রাশেদ খান জানান বেগম খালেদা জিয়া সার্বভৌমত্বের প্রতীক। তিনি আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের পথপ্রদর্শক, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার অগ্রসেনানী। অথচ শেখ হাসিনা সরকার ভারতীয় চক্রান্তের পরেও তিনি দেশ ছেড়ে চলে যাননি। রাখে আল্লাহ মারে কে। আজ শেখ হাসিনা পলাতক। শেখ হাসিনার নাম নেওয়ার মানুষ দেশে নেই। আজকে সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে, দল মত নির্বিশেষে তার জন্য দোয়া করছে, যেটি শেখ হাসিনার জন্য দোয়া করার লোক এখন আর হারিকেন দিয়ে খুঁজেও পাওয়া যাচ্ছে না। সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে তিনি জানান এই সরকারের উপদেষ্টারা কি কমিশন বাণিজ্য করছে না? তারা কি দুর্নীতি করছে না? তারাও তলে তলে সব করছে। নানাভাবে উপদেষ্টাদের কমিশন বাণিজ্যের খবর পাচ্ছি। আগামীতে যে সরকারই আসুক এই উপদেষ্টাদের দুর্নীতির তদন্ত হবে। এ সময় নিজ নির্বাচনী এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে রাশেদ খান জানান গত 16 বছরে উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে। আগামীতে যে দলই সরকার গঠন করুক লুটপাট ও দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। শেখ ফরিদ, এটিএন নিউজ।